প্রথম জুমার নামাজ রোজার হালাতে আদায় করার তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে এই পাক পবিত্র রমজানুল মুবারকের মাস যে আমরা রোজার হালাতে এখন আছি, এ বিষয় নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সকলেই যেন আমরা তার প্রতি আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, ইসলামের বড় বড় আরকান হলো 5টা। ইসলামের মূল খুঁটি হলো 5টা, যার উপরে ইসলাম টিকে আছে। প্রথমে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কালেমায়ে শাহাদাত। যদি আপনি এই কালেমা যদি না পড়েন বা একটা কোনো গায়র মুসলিম ভাই যদি মুসলমান হইতে চাহে তাহলে এই কালেমাটা তাকে পড়িতে হবে। কালেমাটার মানে কি? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, গাওয়া দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া কেহ নেই এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে অন্য কারো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি এই কথার পরও সাক্ষ্য দিচ্ছি, গাওয়া দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। এটাও কালেমায়ে শাহাদাত। দ্বিতীয় নম্বরে একটা লোক যখন ইসলাম কবুল করছে তো তারপরে ইসলামের দ্বিতীয় রুকন, দ্বিতীয় খাম্বা, তারপরে লাগু হয়েছে কি? নামাজ। তাকে নামাজ পড়তে হবে, যেটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সালাত ব্যবহার করেছেন। যে কোরআনে নামাজের ব্যাপারে 82 থেকেও বেশি জায়গাতে কথা আছে, ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, 82 জায়গা থেকেও বেশি আছে। এবার আপনি এই কথাটা জানেন, যে জিনিসটা বারবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইশারা করবেন সেই জিনিসটা বেশি দামে রাখে, আল্লাহর কাছে তার বেশি মূল। যেমন আপনি বাজার যাচ্ছেন, চাম্পানগর বাজার যাবেন, জাগালি যাবেন, পূর্ণিয়া যাবেন। এবার আপনার স্ত্রীটা বা আপনার বেটি বা বেটা কোনো জিনিস আপনাকে আনতে বলেছে, দুদিন আগে, আব্বাজি কি আব্দুল্লাহর বাপ বাজার যাবে না? যাবো। কবে? 2 দিন পর যাব। ঠিক আছে, যাবে তো আমার অমুক জিনিসটা তুমি নিয়ে আসিও। আপনাকে একবার চলে জানিয়ে দিলে, ফের আপনি ধরেন যে কাইল বাজার যাবেন, একদিন আগে ফের কইছে আব্দুল্লাহর বাপ তোমাকে কি একটা জিনিস কয়েছেন, মনে আছে তো? ভুলিও না, খবরদার তুমি লিয়ে আসিও আমার সামানটাকে। হ্যাঁ মনে আছে জি, মনে আছে, তুমি চিন্তা করিও না, মনে আছে। ফের আপনি যেদিন বাড়াইবেন বাজারে, বাড়াইবার সময় তো কইছে আব্দুল্লাহর বাপ তোমাকে 3 দিন আগে থেকে কইছি একটা সামান আনতে, ভুলিও না, খবরদার। কইছে হ্যাঁ আমার মনে আছে, তুমি চিন্তা করিও না। বাজার চলে গেছেন, ফের আপনাকে ফোন করে জানিয়েছে সামানটা নিয়েছো আব্দুল্লাহর বাপ, তোমাকে যে 3 দিন 4 দিন থেকে বলছি। কইছে হ্যাঁ নিয়েছি। বারবার ফোন করার মানে হলো যে সামানটা আপনার স্ত্রী বা আপনার ছেলে বা আপনার মেয়ে আনতে বলছে, এই সামানটার খুবই প্রয়োজন, দরকার আছে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সালাতের কথা বলেছেন, নামাজের কথা যে বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এর মানে হলো যে নামাজটার আল্লাহর কাছে কত দাম হইতে পারে বুঝতে পারেন আপনি। বারবার। আর দাম কেন হবে না? কেন দাম হবে না? যে ভাই দুনিয়াতে যত আহকাম বিধান শরীয়তের আছে সব জমিনে আল্লাহ দিয়েছেন। যাকাত কোনটা ফরজ হয়েছে? জমিনে। রোজা কখন ফরজ হয়েছে? জমিনে। দান সাদকা করতে হবে জমিনে। পর্দা করে চলতে হবে জমিনে। চুগলখড়ি করিও না জমিনে। মিথ্যা কথা বলিও না জমিনে। অপরকে কষ্ট দিও না জমিনে।
দুনিয়ার যত হাকাম বিধান সব জমিনের উপরে, কিন্তু নমাজের যখন বাড়ি এলো, নমাজ যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, জিবরিল সব ইবাদত আমি দিয়েছি জমিনের উপরে, কিন্তু আমি নমাজটা জমিনের উপরে দেব না। আমি আমার মাহবুবকে, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট আমি তাকে তোহফা দেবো। যাও তাকে তুমি নিয়ে এসো, যাও আমার নবীকে নিয়ে এসো। এবার জিবরিল আমিনের তো পর আছে, ফেরেশতাকে পর আছে, ওরা উড়ে বেড়াবে, কিন্তু মানুষের তো পর নেই। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বললেন, জিবরিল ফেরেশতাকে যাও আমার নবীকে নিয়ে এসো, তখন জিবরিল ফেরেশতা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন আমার তো পর আছে, আমি উড়ে 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 চলে যাব, কিন্তু তোমার নবীর তো পর নাই, কেমন করে তাকে নিয়ে আসবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জিবরিল তারও ব্যবস্থা আমি আল্লাহ আগে থেকে করে রেখেছি। কি বলছে? এই দেখো বুর্রাক নামে ঘোড়া, ওই ঘোড়াটাকে নিয়ে যাও। বুর্রাক ঘোড়ার নাম, আরবিতে বারকুন মানে বিজলি, বারকুন মানে বিজলি। এই যে বিজলি পড়ে না, এক চোখের সেকেন্ডের মধ্যে আপনি দেখবেন যে কত কোটি কোটি মাইল উঁচু থেকে জমিনে পড়ে যায়। তো এরকম বিজলির কারেন্টের মতন ওই ঘোড়া তেজ চলবে, তাকে বুর্রাক বলা হয়েছে সেই ঘোড়াটার নাম। একটা নজর যেখানে পড়বে ওখানে আর একটা কদম পড়বে। ধরেন এখান থেকে আসমান পর্যন্ত একটা নজর যেছে আমাকে, এইখানে এক পা দিবে তা আসমানে যে এক কদম পড়বে, এত তেজ। 2 থেকে 3 সেকেন্ডে গোটা পৃথিবীর চক্কর দিবে, এত তেজ। আল্লাহ বলছেন যাও ওই ঘোড়াটাকে নিয়ে যাও। এবার ঘোড়াটা হাজির হলো। ঘটনার দিকে আমি যাবো না, লম্বা কথা আছে, শর্টে 2 মিনিটে বলছি। এবার ঘোড়াটা নিয়ে চলে এলেন। নবীজি চিন্তায় চিন্তিত, নবীজি পেরেশান হয়ে আছেন, রাতের বেলাতে ঘুম আসে না, মক্কাতে ঘুমিয়ে আছেন নবীজি, ঘুম আসে না, শুয়ে আছেন, চিন্তা ভাবনা করছেন, চিন্তায় চিন্তিত। আল্লাহ কাকে আমি আমার কথা আর বোঝাবো? আমার চাচাই তো আমার কথা মানে না, আমার নিজের চাচারা আমার কথা বোঝে না, মক্কার লোকেরা বোঝে না। তায়েফ গেলাম, নবীকে এত মেরেছে তায়েফের লোকেরা, ওরে সুবহানাল্লাহ, মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত এমন কোনো জায়গা ছিল না যে জায়গাতে নবীকে পাথর ইট গিটি লাগেনি। এমন পাথর মেরেছে রক্ত গতর থেকে চুয়ে চুয়ে নবীজির জুতাতে জমে গেছে, এরকম কষ্ট দিয়েছে, সমস্ত কাপড় গলা রক্তে রক্তিত হয়ে গেছে, তাও ওরা মারলো না। এবার নবীজি চিন্তায় চিন্তিত আছেন। এরকম সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বলছেন যাও আমার নবীকে নিয়ে এসো। যেমন আমরা বলি না, আমাদের যখন মন খারাপ হয়ে যায় তখন বলে চল রে, হ্যাঁ ঘুরে ফিরে আসি, বাড়িতে থেকে থেকে ভালো লাগে না। তো আমার নবীর মন খারাপ, কেউ কথা মানে না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে বলছেন যাও আমার নবীকে নিয়ে এসো। বুর্রাক নামে ঘোড়া নিয়ে চলে এলেন। এবার নবীকে ডাক দিচ্ছেন রাতের বেলাতে, মুহাম্মদ নবীজি আপনি উঠেন উঠেন, কারণ জিবরিল ফেরেশতার তো আওয়াজ নবীজি জানছেন, বারবার তার কাছে এসেছেন। এবার নবীজি বিছান থেকে উঠে গেলেন। এবার নবীজি বলছেন জিবরিল এত রাতে আমার কাছে, কারণটা কি? এবার জিবরিল ফেরেশতা বলছেন, নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডার হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দাওয়াত করেছেন, আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। বলছে তাই না? তো হ্যাঁ। ওরে সুবহানাল্লাহ, সেই দৃশ্য, সেই সময়টা কেমন হইতে পারে নবীজির, যে নবীর মন ভেঙে গেছিল, নিন আসছিল না, যে নবী চিন্তায় চিন্তিত, এত বড় অফার পেয়ে নবীজির মনটা কত খুশি হতে পারে বুঝেন। এবার তখন নবীজি বলছেন জিবরিল আমি তো যাব আল্লাহর সাথে দেখা করতে, আল্লাহর কাছে যাব, আল্লাহ আমাকে দাওয়াত করেছেন, তা আমি কিসে যাব? এবার জিবরিল আমিন বলছেন কি, নবীজি আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বুর্রাক নামে একটা ঘোড়া পাঠালছেন, এই ঘোড়ার পর আপনি সওয়ার হয়ে যান। নবীজি ঘোড়ার উপরে চাপবেন, চড়বেন। ঘোড়া এমন হয়েছে নিজের গতরটাকে এরকম ভাবে সুকড়ালছে যে মনে হয় ঘোড়া নবীকে আর চাপতে দিবে না কো, মানে সওয়ার হতে দিবে না কো। এইবারে যখন কথাটা নবীজি যখন দেখলেন যে আমাকে বুর্রাক নামে ঘোড়া চাপতে দিবে না, জিবরিল আমিন দেখছেন, তখন জিবরিল আমিন ঘোড়াকে কে বলছেন জানেন? রে ঘোড়া, তোমার ওপরে আজকে যে লোকটা সওয়ার হবে তার নাম হলো মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করে দুনিয়াতে পাঠালছেন, সেটা হলো আখিরি নবী, আখিরি রাসূল। তাকে তুমি তোমার পিঠের ওপরে চাপাবে না। তোমার মন খান কেমন কেমন করছে রে ঘোড়া। এ ঘোড়া আমি জিবরিল আমিন বলে দিই শোন, যত তোমার ওপরে যত নবী রাসূল এখন পর্যন্ত সওয়ার হয়েছে, এই মুহাম্মদ নামে নবীটার মতন তুমি সওয়ার জীবনে তুমি পাওনি, না পাইবা।
একটা এমনই একটা লোক, এর মতন তুমি সওয়ারি কোনোদিন জীবনে তুমি পাবে না। এই সব তুমি পাবে না, ঘোড়া একে তুমি চাপাও। যেমন কথাটা শোনা, জিবরিল আমিনের কথাটা যেমন ঘোড়া শুনেছে, মনে হয় তার ঘোড়ার সমস্ত রুয়ার গোড়া দিয়ে দিয়ে ঘাম ছেটে গেছে কথাটা শুনে। এত বড় লোকটাকে আমি ইনকার করছি যে চাপাবো না, শেষ কথা চাপিয়ে দিলেন। বাইতুল মুকাদ্দাস গেলেন, ওখান থেকে 7 আসমানের ওপরে গেলেন, লম্বা ঘটনা আছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দেখতে বলেন, জাহান্নাম দেখতে বললেন। জান্নাত জাহান্নাম দেখা সব কিছু হয়ে গেল। আসর বেলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার নবীকে একটা তোহফা দিয়েছেন, গিফট। কি? এ মুহাম্মদ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজকে আমি আল্লাহ দিলাম, যাও 50 ওয়াক্ত নামাজ। নবীজি নামাজের গিফট নিয়ে খুশি খুশি নবী চলে আসছেন। রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলছেন যে নবীজি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কি দিলেন? তো বলছে যে 50 ওয়াক্তের নামাজ। বলছে ওরে সুবহানাল্লাহ, 50 ওয়াক্তের নামাজ কেমন করে পড়বে? আমার উম্মতকে, আমার কমকে আমি 2 টাইমের নামাজ পড়াইতে পারিনি, আর তোমার উম্মত কেমন করে 50 ওয়াক্ত নামাজ পড়বে? চাও চাও আল্লাহকে বল, আল্লাহ কমিয়ে দাও, বেশি হয়ে গেছে। এবার আল্লাহর কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছেন আল্লাহ বেশি হয়ে গেছে, আমার উম্মতের জন্য একটু কমিয়ে দাও আল্লাহ। আল্লাহ বললেন যাও 5 কমিয়ে দিলাম। বাঁচলো কত? 45 ওয়াক্ত। আবার নিয়ে হাঁটা দিয়েছে। রাস্তাতে হাঁটতে হাঁটতে মুসা নবীর সাথে দেখা। বলছে কত বেঁচেছে? বলছে 5 কমিয়ে 45 বেঁচেছে। বলছে এখনো বেশি আছে, যাও তুমি আল্লাহকে বলো আল্লাহ আরো কমিয়ে দাও। ওর কথা শুনেন, বারবার যায় আসে যায়, 5 করতে 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 45 শেষ হয়ে গেল, মাত্র 5 বেঁচেছে। এবার নবীজি বলছেন মুসা নবীর সাথে আর দেখা করব না, এবার আমি চলে যাব তাড়াতাড়ি। কিন্তু রাস্তাতে আবার মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলছেন কত বেঁচেছে? বলছে যে 5 ওয়াক্তের বেঁচেছে। মুসা নবী বলছেন যে মুহাম্মদ এখনো যাও, বেশি আছে, যাও আল্লাহকে বলবে আল্লাহ তুমি আরো কমিয়ে দাও। এবার রাসূল কি বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন এই মুসা, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেতে আমাকে লজ্জা লাগে, আমাকে শরম লাগে, আমি আর যেতে পারবো না, যেতে পারবো না। আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্তের আমি নামাজ নিয়ে যাব। এবারে নবীজি আফসোস করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ জি তুমি যে আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন রব্বুল আলামিন, যদি আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ আমি জমিনে নিয়ে যেতাম, আমার উম্মত 50 ওয়াক্তের 50 টাইমের নামাজ পড়তো, নামাজ পড়ার কারণে আমার উম্মতের নেকির কোনো অভাব থাকতো না, কমে থাকতো না। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন নবী গো, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম, কাটতে ছাড়তে 5 ওয়াক্তের শেষের বেলাতে বেঁচে গেছে, 5 ওয়াক্তের আমি নামাজ দিলাম। কিন্তু নবী শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্তের নামাজ কমিয়ে দিয়েছি, কিন্তু 45 ওয়াক্তের নামাজ পড়ে যেটা নেকি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকিটা কিন্তু কম করিনি। নবী গো, যদি আপনার কোন উম্মত 5 ওয়াক্তের ভালো করে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, 50 ওয়াক্তের নামাজ পড়ে যায় নাকি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে তাই সেই 5 ওয়াক্তের নামাজ আমি দান করে দেব। অর্থাৎ যদি 1 ওয়াক্তের নামাজ পড়ে, 10 ওয়াক্তের নামাজ পড়ে যায় নাকি হয়, আমি আল্লাহ তাকে দান করব। 2 ওয়াক্তের যদি নামাজ পড়ে, 20 ওয়াক্তের নামাজ পড়ে যায় নাকি হয়তো আমি আল্লাহ 2 ওয়াক্তে তাকে দান করব। এই করে করে আল্লাহ বলছেন নবীজি 5 ওয়াক্তের নামাজ পড়ে যায় নাকি হবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে আপনার উম্মত, আর 5 ওয়াক্তের নামাজের পর 50 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হয়তো আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজে সেটা রেখে দিলাম, নামাজ কমিয়ে দিয়েছি কিন্তু আমি আল্লাহ নেকিটা কমাইনি। সুবহানাল্লাহ। তাহলে বুঝে দেখেন মুসলমান, নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় দিলেন? আকাশের উপরে, আসমানের উপরে দিলেন। কিন্তু হায়রে হতভাগা মুসলমান, আজকে আমরা সেই নামাজ ছেড়ে কোথায় 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 আহুটা বাহুটায় আমরা বাড়িয়ে বেড়াচ্ছি। সুবহানাল্লাহ। নামাজটা একটা এমন পাওয়ারফুল ইবাদত, নামাজ পড়তে গেলে আল্লাহ জান্নাত রেখেছেন, জান্নাতে মানুষ যাবে। কিন্তু নামাজটা নামাজের মতন যদি পড়া না হয়, এই নামাজটা কি আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, নামাজে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে। বলে হ্যাঁ, এটা কেমন কথা? জি, আমার কথা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে জাহান্নাম হলো ওই নামাজীদের জন্য,
ওয়াইল একটা জাহান্নামের নাম, ওয়াইল একটা জাহান্নামের ওয়াদির নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, ওই নমাজীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামে জাহান্নাম তৈরি করে রেখেছি। ওই নমাজীরা ওয়াইল নামে জাহান্নামের ভিতরে যাবে। কোন নমাজীরা যাবে? আল্লাযীনা হুম ইউরাউন, যারা নমাজ পড়বে কিন্তু আল্লাহর জন্য পড়বে না, নমাজ পড়বে মানুষকে লোক দেখানোর জন্য নমাজ পড়বে। নমাজ তো পড়বে কিন্তু আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য পড়বে না। কিসের জন্য পড়বে? মানুষকে দেখার জন্য নামাজ পড়বে। আর আমরা বারবার নামাজে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকে ইয়াউমিদ্দিন, তারপরে পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ নামাজ পড়ি তোমার জন্য, রোজা রাখবো তোমার জন্য, হজ করব তোমার জন্য, যাকাত দেব তোমার জন্য, দান খেরাত করব তোমার জন্য, কুরবানি করব তোমার জন্য। ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আল্লাহ মুসিবতে পড়তে গেলে তোমার কাছ থেকে আল্লাহ সাহায্য চাই। এখানে বলছি আল্লাহকে আল্লাহ তোমারই জন্য ইবাদত করছি, আর এখানে নামাজ পড়ছি লোক দেখানো। তো এরকম নামাজ পড়ে লাভ হবে না। এই নামাজ এটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিবে। বলবেন হাজী মৌলভী সাহেব নামাজ পড়বো তো লোক দেখানো মানে? নামাজ পড়তে গেলে তো লোক দেখবে। লোক দেখানোর মানে কি? আপনি জীবনে কোনোদিন নামাজ পড়েন না রে ভাই। এবারে কি করবেন? এই যে এখন রমজান মাস চলছে, কত ভাইকে দেখবেন রোজা রাখবে না, রোজা করবে না। এবার ফজর গায়েব হয়ে গেল, জোহর গায়েব হয়ে গেল, আসরও গায়েব হয়ে গেল, এশারও গায়েব হয়ে যাবে। মাগরিবের টাইমে যখন আজান হবে বলবে চল রে চল নামাজ পড়িতে যাই, মাগরিবের নামাজ পড়িতে যাই। নামাজ যদি মাগরিবের না পড়ে লোকেরা বলবে, ইমাম সাহেব বলবেন এই লোকটা রোজা করেনি বলে মাগরিবের নামাজ পড়িলে না। চল নামাজ যদি না পড়িতে যায় মরল কি কইবে যে রোজা করিনি বলে নামাজ পড়িতে আসে না। এটা লোক দেখানো হয়ে গেল। বাড়িতে বিয়ে চলেছে, আজ আপনার বাড়িতে সন্ধি এসেছে, বিয়ে এসেছে, বিয়ে আপনার আল্লাহওয়ালা নমাজে মুত্তাকি পরেজগার মানুষ, বিয়ে নামাজ পড়িতে আসছে, আপনি জীবনে কোনোদিন নামাজ পড়েন না। এবার আপনার স্ত্রী বলছে আব্দুল্লাহর বাপ বিয়ে নামাজ পড়িতে যাচ্ছে, তুমি যদি না যাও বিয়ে ইচ্ছা করবে। বিয়ে যে ইচ্ছা করবে এই লজ্জার কারণে আপনি বলছেন দিয়ে তেলে এক বদনা পানি, এক বদনা পানিলে মসজিদে হুড় হুড় করে আপনি নামাজ পড়তে চলে এলেন। আল্লাহ বলছেন বান্দারে তোমার বিয়েকে ভয় করে, তোমার বিয়ের লজ্জার কারণে তুমি নামাজ পড়লে, এরকম নামাজের আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে কবুল হবে না। এরকম নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের জন্য ওয়াইল তৈরি করে রেখেছি। ওয়াইল যাবে এরা। এক নম্বর হয়ে গেল যে লোক দেখানো যারা ইবাদত করবে। আর কে? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজে সুস্তি করে, কাহিলি করে, নামাজ থেকে যারা গাফিল হয়ে থাকে, নামাজ তো পড়ে কিন্তু নামাজের কোনো টাইম টেবল নাই। ঘাস কাটতে চলে গেছে, মাঠে কাম কাজ করছে, গরমাথানের কাম করছে, ঘাস কাটতে চলে গেছে, সানি করছে, বাড়িতে কাম কাজ করছে, জোহরের টাইম পার হয়ে চলে গেল, থামরে একটুখানি কার করেলি কাম, থাম এ ঘাস কটা করেলি, এই পোয়াল কটা শিখিয়ে থাম আর একটু কাজ আছে। এ করতে করতে আপনি প্রত্যেক দিন জোহরের নামাজে 12:30 পৌনে একটাতে না পড়ে 1:30 2টা 2:30 3টার সময়তে জোহরের নামাজ পড়ছেন। এই যে আপনি নামাজ থেকে সময়টা আপনি গাফিল হয়ে গেলেন। আসরের টাইম আপনাকে 3:30 পৌনে 4টাতে পড়তে হবে। আপনি থাম একটুখানি কার কাম আছে, একটুখানি কার কাম আছে, এই কাম খান করেলি, করতে 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 আসরের টাইমকে আপনি কাজা করে দিলেন। এই মুসলমান এরকম যারা গাফিল হয়ে থাকে নমাজ তো পড়বে কিন্তু নমাজকে নমাজের মতন টাইমের উপরে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই নামে এই মতো আমি নমাজের জন্য, মুসাল্লির জন্য আমি আল্লাহ ওয়াইল করে রেখেছি। তাহলে আল্লাহ বলছেন নমাজ পড়াও, ওয়াইল নামে জাহান্নামে যাবে। এবার নমাজটা আরো কত পাওয়ারফুল ইবাদত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন
ইবাদতের দিক দিয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করবেন, মানুষ রে, তুমি 5 ওয়াক্তের যে আমি আল্লাহ নামাজ দিয়েছিলাম, এই নামাজ তোমার ঠিকঠাক আছে কিনা? প্রথমে তুমি মদ পান করেছো কি করনি, আর হিসাবটা পরে দিও। আমার বান্দা, তুমি চুগলখড়ি গীবতখড়ি করেছো, এর হিসাবটা তুমি পরে দিয়ে দিও। যাকাত দিয়েছো কি দাওনি, এর হিসাবটা তুমি পরে দিও রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তোমাকে 5 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম, সালাত দিয়েছিলাম। বান্দারে, এই 5 ওয়াক্তের নামাজটা তোমার কেমন আছে, কিভাবে তুমি আদায় করেছো, তোমার জীবনে 5 ওয়াক্তের নামাজের হালাতটা কেমন ছিল, এই নামাজের হিসাবটা তুমি আমাকে দিয়া দাও রে বান্দা। যদি আল্লাহ রাসূল বলেছেন উম্মত, নামাজের হিসাবে তুমি পাস করে যাও, কিয়ামতের প্রত্যেক জায়গাতে তুমি পাস করে যাবে রে। আর নামাজের হিসাবে যদি তুমি ফেল করে যাও, তাহলে কিয়ামতের প্রত্যেক জায়গাতে তুমি ফেল করবে, পাস করতে পারবে না। এরকম ইবাদত, আর এত মূল ইবাদতটা সুবহানাল্লাহ আমরা ছেড়ে ছেড়ে বসে আছি। হায়রে আল্লাহ, সাহাবায়ে কেরাম নফল পড়তেন, ফরজ তো আছে আছে, নফল পড়তেন। নবীজির জীবনী একটু উঠিয়ে দেখেন, নবীজি রাতের বেলাতে, আমরা প্রত্যেক মানুষ এই জিনিসটা জানি আর বুঝি যে যেটা আপনার মেন কাম আছে আছে, সাইড ইনকাম যদি থাকে তো বেশি আমরা খুশি হব না? সাইড ইনকাম, চলে গেলেন আপনি পাইল খাটতে, আপনার পাইলের যেটা ডিউটি আছে আছে, যদি কোম্পানি বলে দেয় যে তোরা সাইড আরাম না করে তোরা এখানটা কাম কর, তোরাকে আরো ডাবল পয়সা দেবো, সবাই আমরা চাহাবো যেন এই কামখানটা হোক। আমরা চলে গেছি অন্য কোনো কামে, লেবারি মাসদুরি করতে চলে গেছি, এই 8 ঘন্টা ডিউটি থাকলো, তোমরা 14 ঘন্টা কাজ করতে পারো, তো 4 ঘন্টার আলাদা তোমাকে পয়সা দেবো। প্রত্যেক মানুষ আমরা সাইড আমদানি বেশি আমরা চাই, ভালোবাসি, সবাই চাই ভাইরে। এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলাও সাইড আমলটা বেশি আপনার বেশি পছন্দ করবেন। বলবেন কেমন করে? আপনারা সবাই জানেন, শুনেছেন, হয়তো না শুনলে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, একদিন নামাজ পড়ছেন, নামাজ পড়ে পড়ে নবীজির পা ফুলে গেছে, ইবাদত করে করে নবীজির পা ফুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বলছেন, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আপনার আগেকার পরেকার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। যেগুলা জীবনে গুনাহ যদি আপনার হয়ে থাকে ওগুলা তো আল্লাহ মাফ করে দিয়েছেন। আগে আপনার দ্বারাতে কি গুনাহ হবে এটা আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিয়েছেন। তবে আগে কারো গুনাহ মাফ, পরে কারো গুনাহ মাফ, জীবনের গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিয়েছেন। গুনাহ মাফ করা সত্ত্বেও এত কেন আপনি কষ্ট করছেন গো নবীজি? এই দেখেন, নামাজ পড়ে পড়ে নামাজের দাঁড় হয়ে হয়ে আপনার পা গালা মোটা মোটা হয়ে ফুলে গেছে, এত কেন কষ্ট করছেন গো নবীজি? দয়ার নবী বললেন, আয়েশা রে, আনাকুন আবদান শাকুরা, আল্লাহ রাব্বুল আমিন আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যে আমার এত বড় নিয়ামত আমাকে দান করেছেন, যে আমার আগেকার পরেকার সব গুনাহ মাফ করে দিয়েছে, এই নিয়ামতটা পেয়ে কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর শুকরানা আমি আদায় করব না? এরকম লোক যার আগেকার পিছেকার গুনাহ মাফ, সেই নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে পা ফুলিয়ে দিয়েছেন। কত লম্বা ইবাদত হতো জানেন? আল্লাহ নবীর একদিন সাহাবী বলছেন, একদিন নবীর পাঞ্জরে আমি নামাজ পড়ছি, নবীর সাথে আমি নামাজ পড়েছি। এবার নবীজি বায়াত বাণী পড়লেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লেন, তারপরে নবীজি শুরু করে দিলেন সূরা বাকারা। ওরে সুবহানাল্লাহ, মোটামুটি 2.5 পারা, এক রাকাত নামাজ চলছেন, এক রাকাত প্রথম রাকাত নামাজ, সূরা বাকারা শেষ করে দিলেন। সেই সাহাবী মনে মনে বলছেন, মনে হয় আল্লাহ নবী এখন 2.5 পারা পড়া হয়ে গেল, এখন মনে হয় নবীজি রুকুতে যাবেন। কিন্তু সেই সাহাবী বলছেন, ওরে আল্লাহ, নবীজি সূরা বাকারা শেষ করার পর আবার নবীজি সূরা আলে ইমরান শুরু করে দিলেন। এবার সূরা আলে ইমরান পড়িতে যান মোটামুটি 2 পারা, এবার পড়িতে আছেন। সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল মনে হয় এখন রুকুতে যাবেন, কিন্তু রুকুতে গেলেন না। এবার নবীজি 3 নম্বর সূরা নিসা ধরে নিলেন। এই মুসলমান, তিনটা সূরা মোটামুটি 6 পারা কিংবা 6.5 পারা কোরআন এক রাকাতে নবীজি তেলাওয়াত করলেন। আর এক রাকাতে তেলাওয়াত করার পর এইবারে নবীজি রুকুতে চলে গেলেন। এবার বলেন, 6 পারা কোরআন যদি এক রাকাতে তেলাওয়াত করা হয়, এক পারা পড়তে যদি 8 ঘন্টা লাগে, তাহলে 6 পারা কোরআন এক রাকাতে পড়লেন, 3 ঘন্টা করে দাঁড়িয়ে থাকবেন। 3 ঘন্টা করে নবীজি এক রাকাতে দাঁড় হয়ে থেকেছেন। এবার বলেন, পাটা ফুলবে কি ফুলবে না?
আপনি দিল্লি পাঞ্জাব যান, সিট পাবেন না, জেনারেলে আসছেন আপনি, 3-4 ঘন্টা যদি আপনার দাঁড় হয়ে থাকেন দেখবেন আপনার পাটা ফেলে গেছে। যে নবীজি এক জায়গাতে দাঁড় হয়ে 6 পারা 7 পারা করে কোরআন তেলাওয়াত করেছেন, সেই নবীর পাটা ফুলবে না ভাই? সেই নবী বলছেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর হাই যে হতভাগা কপাল পোড়া মুসলমান, সেই নবীর উম্মতে 5 ওয়াক্তের নামাজ খানটা আমরা পড়িতে পারি না, রোজার মাসে রমজান মাসে তাও আমরা আসতে পারি না। আর আসছি তো শুধু মাগরিব টাইমখানে কোন রকম টাইনে কিছু লোককে দেখার জন্য। ভাইরে, জীবনের কোনো গ্যারান্টি নেই। একজন সাহাবীর ঘটনা আপনাকে শোনাচ্ছি। সেই সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইবাদত করতেন, এক এক রাইতে তাহাজ্জুদের নামাজ পড়ে এক এক রাইতে গোটা কোরআনকে খতম করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ, সহিহ হাদিস। এক রাইতে এই যে ধরেন এসার থেকে শুরু করলেন ফজর পর্যন্ত এক ফিরা 30 পারা কোরআন শেষ, তাহাজ্জুদ পড়ে। একদিন ওর বাপ দেখে বলছেন, ওরে আল্লাহ, আমার বেটা তো জুয়ানি হালাতে আছে, এখন এরকম ইবাদত বান্দেগি করছে, বুড়াতি কালে পারবে কি পারবে না? তো না, বেটার কি করব, বিয়ে দিয়ে দিই। বিয়ে দিতে গেলে বহুর দিকে হয়তো একটু টান হবে, ইবাদত বান্দেগি কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো দারমিয়ানা ইবাদতকে বেশি পছন্দ করেন, তো বিয়ে দিয়ে দিই। বেটার বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর আছেন 2 দিন 4 দিন 5 দিন পর এবার তার আব্বা যান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখা করতে গেছেন, বেটার বাড়ি। বেটা কি হালে আছে, বহু কেমন আছে, একটু দেখা করে আসি। এবার চলে গেলেন। দেখা করতে যায় তখন দেখছে কই, বহুকে বলছেন, মা আমার ছেলে আব্দুল্লাহ কই? বলছে হয়তো এদিক ওদিক কোথায় গেলেন। এবার বহুকে জিজ্ঞাসা করছেন, মা আমার বেটাকে তুমি কেমন পেয়েছো? মা আমার বেটা মেজাজ, আমার বেটার ব্যবহার কেমন? মা আমার বেটাকে কি এমন পেয়েছো তুমি, একটু বলো তো। জিজ্ঞাসা করছেন, সহিহ হাদিস। সুবহানাল্লাহ। এবারে বহুর জবাব দেখেন। এবারে বলছেন, শ্বশুর আব্বা রাজুলুন সালিহুন, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ খুবই নেককার ছেলে, নেককার মানুষ, নেককার পুরুষ, নেককার মানুষ, খুব নেককার মানুষ। এবারে বহু বলছেন, আব্বা গো নেককার, তো নেককার, দিনের বেলাতে আপনার ছেলে আব্দুল্লাহ রোজা রাখে, রোজা চালিয়ে যায়, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দেয়। আমি কেমন একটা মেয়ে, কেমন একটা নারী, মদিনার ভিতরে কেমন একটা সুন্দরী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নারী করেছেন, আমার মধ্যে কি আছে, আল্লাহ আমাকে কি জিনিস দিয়েছে। এখন আপনার ছেলে কিন্তু আমাকে দেখেনি আমি একটা কেমন মাল, আপনার ছেলে আমার দিকে এখন একটু ভালো করে নজর করে দেখেনি, আমার বিছানায় এখনো খুর ঠেকায়নি, আমার বিছানায় এখন পর্যন্ত আসেনি। আপনার ছেলে রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রাখে। আপনি তো জানেন মানুষ যখন রোজা করে থাকবে, রোজার হালাতে বিবের কাছে যেতে পাবে না, বিবের সাথে সহবাস করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য রাত দিনের বেলাতে আমার কাছে আসে না, আমার বিছানায় আসে না। আমি মনে মনে চিন্তা করি, বেটা আমার, আপনার বেটা আমার স্বামী মনে হয় রাতের বেলাতে আমার কাছে আসবে, কিন্তু আব্বা গো রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দেয়, আমার সাথে তার কোনো মতলব নাই। মাথাতে হাত দিয়ে বলছেন, আল্লাহ কি হলো? যেই দুঃখ সেটাই তো লাগা থাকলো। বিয়ে দিলাম যে ইবাদতে মনে হয় কম হবে, কিন্তু যেমনকার দুঃখ তেমনই হলো। এবার বাপ চলে গেলেন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবীজি সারা ঘটনা শুনিয়ে দিলেন, আমি আমার বেটার বিয়ে দিয়েছি, এরকম ইবাদত বান্দেগি করতো, এক রাতে গোটাই একবারে কোরআন শেষ করে দিত তাহাজ্জুদ পড়ে, আর দিনের বেলাতে রোজা ছাড়ে না। ভাবলাম বিয়ে দিয়ে দিই, বহুর দিকে টান হবে, ইবাদত একটু কিছু কম হবে, কিন্তু নবীজি বিয়ে দেওয়ার পর এরকম কি করতে হবে? তো রাসূল বললেন, তোমার বেটাকে আমার কাছে পাঠিয়ে দিও। তারপর দিন চলে গেলেন। এবার নবীজি বললেন, হায়রে দয়ার নবীর বোঝার তারিকা, বোঝার ক্যাপাসিটি কি দেখেন। দয়ার নবী বলছেন, আব্দুল্লাহ তুমি মাসের ভিতরে কয়টা করে রোজা রাখো বাবারে, তুমি বলে দাও। আব্দুল্লাহ মাসে তুমি কয়টা রোজা করো? কইছে হুজুর সব দিনই, একদিনও বাদ দিনে। এবার বলছেন, তুমি রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ো, কতখানি করে কোরআন পড়ো? বলছে প্রত্যেক দিনই এক ফিরা করে কোরআন মাজিদ পড়ি। দেখেন
বলছেন প্রত্যেক দিন মাসের রোজা রাখি, আর প্রত্যেক রাতে রাতে এক ফেরাকের আমি কোরআন মাজিদ শেষ করে দিই। 3 নম্বর নবী বলছেন, আব্দুল্লাহ রে 3 নম্বর তুমি একটা প্রশ্নের জবাব দাও রে বাবা, তোমার কি বিয়ে শাদী হয়েছে, বিয়ে করেছো? জি হুজুর আমার বিয়ে হয়েছে, আমার স্ত্রী বাড়িতে আছে। এবার নবীজি তখন বলছেন, আব্দুল্লাহ রে রাতের বেলাতে তুমি গোটা রাত তাহাজ্জুদ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দাও, আর দিনের বেলাতে তুমি যে রোজা করে করে দিনটাকে কাটাও, তাহলে 3 নম্বর যেটা হক আছে তোমার স্ত্রীর, সেটা তুমি কখন আদায় করো? কখন আদায় করো সেটা? বলছে হুজুর ওইখানে তো এটা আমার ধ্যানই হয়নি, ওর কাছে যাওয়া হয় না। রাসূল বলছেন, শোনো, তোমার উপরে তোমার স্ত্রীর হক আছে, তোমার উপরে তোমার মেহমানের হক আছে। আল্লাহ যে তোমাকে চোখ দিয়েছেন, এই চোখের তোমার উপরে হক আছে, তোমার উপরে তোমার সাথে তোমার মেহমানের হক আছে। আব্দুল্লাহ শুন, তুমি আল্লাহ রাব্বুল আমিনের তুমি একমাত্র হক আদায় করো, আর তোমার যদি বিবির হক তুমি আদায় না করো, তোমার বিবি যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে দেয়, রব্বুল আলামিন আমার স্বামী আমাকে বাড়িতে রেখে তোমার ইবাদত বান্দিগিতে নিজের জীবনটা কাটিয়ে দিয়েছে, আল্লাহ যে আমার পিছনে কোনোদিন আসেনি, আমাকে কোনোদিন সময় দেনি, আমার হকটা আদায় করেনি। আব্দুল্লাহ সেদিন তুমি আল্লাহ রাব্বুল আমিনের কাঠগড়া থেকে তুমি নাজাত পাবে না। এই জন্য তোমার উপরে তোমার বিবির হক আছে, যাও যাও তুমি তোমার বিবির হকটা আদায় করো, আর তুমি তোমার বিবির হকটাকে মেরে একমাত্র আল্লাহর তুমি হক আদায় করো। এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন তোমার খুশি হবেন না। তখন রাসূল বলছেন যে তাহলে কি করতে হবে? বলছে যাও তুমি চলে যাও, আর যাওয়ার পর তুমি 15 দিনে একবার কোরআন মাজিদ খতম করিও, আর কি কইছে রে মাসে 3 টাকা রোজা করিও। ওই যে হুজুর এর থেকে বেশি পারবো আমি? যে লোকটা সব দিন রোজা করে আর মাসে 3 টাকা রোজা করতে কি বলছে এর থেকে বেশি পারবো? এই করতে করতে শেষখানে নবী বলছেন কি, রে আব্দুল্লাহ তুমি একদিন রোজা করবে, একদিন রোজা ছেড়েবে, মাসে 15 দিন রোজা করবে, মাসে 15 দিন ছেড়েবে। আজ রোজা করলে কাল ছেড়ে দিবে, আবার পরশু রোজা করবে, তারপর দিন ছেড়ে দিবে। এই রোজা আল্লাহ রাব্বুল আমিন দাউদ নবীকে দিয়েছিলেন, আর এই দাউদ নবীর রোজাটা নফলের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আমিনের কাছে সব থেকে পছন্দ ভালো। এই জন্য আমার সাহাবী শুনে নাও, তুমি একদিন রোজা করবে, একদিন রোজা ছেড়বে, একদিন পর একদিন করবে। আর দ্বিতীয় নম্বর তুমি যাও 3 দিনে তুমি একবার করে কোরআন শেষ করবে। প্রত্যেক দিন রাতে রাতে তোমাকে কোরআন শেষ করতে হবে না, ইয়ার থেকে তোমাকে বেশি আর করতে হবে না, যা এখান থেকে তুমি আমল করো। এরে মুসলমান, হাদিসটা বলার উদ্দেশ্য সেই তো নবীর উম্মত, তার কাছে কোরআন ছিল, সেই নবীকে দেখেছেন, তো নবীর কথা মেনেছেন। এবার দেখেন এত ইবাদত করতেন, এত বান্দেগি করতেন, ইবাদত করার কারণে নবী তাকে কমাইতে বলেছেন যে তুমি কম কম করে করো। আর হায়রে আমরা মতো বা কপাল পোড়া মুসলমান, সেই নবীর উম্মত হয়ে আমরা 5 ওয়াক্তের নামাজ ঠিক মতন আমরা পড়িতে পারি না। হায় আল্লাহ, কত বড় আফসোসের কথা ভাই। সময় শেষ হয়ে গেল, আল্লাহ বাচ্চা রাখেন ইনশাআল্লাহ আবার বলবো। তবে রোজার সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসের রোজাটাকে ফরজ করে দিয়েছেন। ভাইরে এটা হলো মেহমান, এটা কুটুম হয়ে এসেছে আমাদের কাছে। আবার 4 দিন শেষ হয়ে গেল, আর সামনে কয়টা দিন বেঁচেছে ভাই। আপনি করেন তাও শেষ হয়ে যাবে, না করেন তাও শেষ হয়ে যাবে। করলে নিজের লাভ আছে, না করলে নিজের ক্ষতি আছে। আল্লাহ রাসূল এই যে মিম্বারে আজকে আমি দাঁড় হয়ে আছি, 1 2 3টা সিঁড়ি আছে মেম্বারে। নবীজি প্রথম সিঁড়িতে পা দিলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন, ধাপিতে আমিন। খুতবা শেষ। সাহাবাই কেরাম বলছেন, আরে নবীজি কোনোদিন আমিন বলেননি এই মিম্বারে দাঁড় হতে, আজকে নবীজি আমিন বলেছেন, কারণটা কি? এবার একজন সাহাবী বলছেন, হুজুর একটা নতুন কাজ করতে দেখলাম আপনাকে। বলছে কি? বলছে যে আপনি 3 ধাপিতে পা দিলেন, 3 বার আমিন পড়লেন, কারণটা কি? আমিন তো তখনই পড়া যায় যখন কেউ দোয়া করে যে আল্লাহ তুমি ওর মুসিবত দূর করিও, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। এখানে কাউকে তো দোয়া করতে পাইনি, আপনি আমিন পড়লেন, কারণটা কি? রে আমার মুসলমান ভাইরা শোনেন, আল্লাহ রাসূল বললেন, রে আমার সাহাবীর দল তোমরা শুনে নাও, আমি নবী যখন খুতবা দেওয়ার জন্য প্রথম ধাপিতে পা দিলাম, জিবরিল আমিন কানে কানে আমাকে এসে বললেন, তখন আমি আমিন পড়লাম। দ্বিতীয় ধাপিতে পড়লাম, আমার কানে কানে বললেন, তখন আমি পড়লাম আমিন। তৃতীয় ধাপিতে পা দিলাম, তখন আমার কানে কানে বললেন। 3টার মধ্যে একটা নবী বললেন, ওরে সাহাবের দল, আমি যখন খুতবাতে চাপলাম, জিবরিল আমিন আমার কানে কানে বললেন, জিবরিল বললেন, এ নবীজি আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার সাহাবারাকে জানিয়ে দেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, শরীর হুষ্ট পুষ্ট হয়ে আছে, শরীর ভালো হয়ে আছে, ভালো
ভালো সুস্থ শরীর, এত বড় ভালো সুস্থ শরীর রাখা সত্ত্বেও রোজা রাখলো না, তারাবি পড়লো না। ওই মানুষেরা আপনার উম্মতের মধ্যে তেলাওয়াত করলো না, জিকির আজকার করলো না, রোজা রেখে 11 মাসের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না। যেমন কার গুনাহ মাথাতে থেকে গেল, রোজার মাস পাস হয়ে গেল, কিন্তু তার গুনার বোঝা কমলো না, বিনা রোজাদার হয়ে জীবনটাকে কাটিয়ে দিল। আল্লাহ রাসূল বলছেন, আমাকে জিবরিল বললেন ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে বুঝেন, যারা রোজা করেন না, জানোয়ারের মতন খায়া, ষাঁড়ের মতন খায়া আয় ঘুরে বেড়েছেন, জেনারে খায়েন। আমি দোয়া করতে গেলে কবুল হইতে পারে, না হতে পারে, 50-50, কিন্তু আল্লাহ রাসূল দোয়া করেছেন, জিবরিল ফেরেশতা দোয়া করেছেন, জীবন ধ্বংস হয়ে যাবে আপনার, জীবন যাবে যে রোজা করে না, শরীর স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও রোজা রাখে না। ওই লোকটার জন্য আল্লাহর ফেরেশতা, ওই লোকটার জন্য নবীজি দোয়া করেছেন, বদদোয়া করেছেন, লোকটা হালাক বরবাদ হয়ে যাবে, দুনিয়া তো হবে, আখিরাত হবে। এই জন্য ভাইরে 4টা রোজা ছুটেছে, যারা এখনো করেননি পরে 4টা রোজা আদায় করে নেবেন। আজ থেকে নিয়ত করেন যে আল্লাহ আমি তোমার সাথে এই ওয়াদা করছি ঘরে, আল্লাহ আজ থেকে যতটি রোজা বেঁচে আছে আমি একটা রোজা ছাড়বো না। এরকম ওয়াদা আহাদ করে যান ভাইরে, জীবনের কোনো গ্যারেন্টি নাই। জীবনটা একটা, আজকে আমরা এসেছি, কখন বাড়িতে ইতি হয়তো আমাদের মত হয়ে যাবে। ভাই কেন আপনি চিন্তা করিয়েন না যে আমি রাতের বেলা তো ঘুমাচ্ছি, হইতে পারে সকাল বেলাতে আমার জোহরের আজান হবে, জোহর পর আমার জানাজা হবে, কি জোহরের পর ঘুমাচ্ছি, আসর পর আমার জানাজা হবে। এই নিয়তে আপনাকে জীবনটা কাটাতে হবে ভাইরে। সাথে সাথে আর একটা মশলার কথা বলে দিই, যেটা খুব জরুরি, নেকি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, যখন তোমরা ইফতারি করতে বসবে, ইফতারি করার টাইমে তোমরা 2 মিনিট 4 মিনিট তোমরা আগে বসে সমাতে। আজকে আমরা দেখেন হড়বড় হড়বড় করে সব কাম কাজ করে উজু করতে যেয়ে কেউ ওখানে পানি খাচ্ছে। এরকম তো খাস করে পুরুষরাকে কহবো, ইয়ারকে কারণে মেলায় মা খালারকে কষ্ট হয়, ওরা ঢিলা করে রোজাটাকে। বেচারি আসর নামাজ পড়ে ইন্তজাম করতে শুরু করে, এবার লাট সাহেব বেটা ছেলে মেসুয়া ঘুরছে, এদিকে ঘুরছে, ওদিকে ঘুরছে। এবার এমন সময়তে আসবে যে বেচারি মায়েলোকের মধ্যে আল্লাহ একটা এমন জিনিস দিয়েছে, যতক্ষণ পুরুষ না খাবে মায়েলোক খাবে না। এই লেগে বেচারি লাজ শরমে নিজেও খাইতে পারে না, আর শেষখানে তখন আপনাকে ও পানি খেয়ে রোজা করতে হবে, রোজা খুলতে হবে। এরকম না হয়, ও একটা মানুষ সারাদিন না খাইতে গেছে ভাই, এবার আপনি 2-4 মিনিট আগে বসেন। এবার রাসূল বলেছেন সুন্নাত তারিকা হলো খাজুর দিয়ে তুমি ইফতার করো। খাজুর 5টা 10টা খাইতে হবে জরুরি নেই, একটাই যথেষ্ট। 1 পকেট কিনে নিলেন, 1 মাস চলে যাবে আপনার ইনশাআল্লাহ। 2টা 4টা করে খাওয়ার জরুরি নেই। কইবেন ঘুগনি খেতে পাবো না, খান ঘুগনি খান, মুড়ি খান, কচুরি খান, জিলাপি খান, কেলা খান, আঙ্গুর খান, সেব খান, ভাত খান, রুটি খান, যা বাড়িতে আছে খান, কিন্তু প্রথমে যেটা বিসমিল্লাহ বলে আপনি ইফতার করবেন সেটা খাজুর হওয়া চাই আপনার। খাজুর রাসূল বলেছেন তুমি খাজুর দিয়ে ইফতার করো। এবার খাজুর যদি না পান তাহলে আপনাকে করতে হবে, পানি তো আছে, বিসমিল্লাহ বলে 1 ঢোক পানি খেলেন, পানি খান, তারপরে তখন অন্য যেগুলো খাবার আছে আপনি খান, বিসমিল্লাহ বলে ইফতার করবেন। মেলাই লোক আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা পড়ে, এটা সহিহ লয়, এটা পড়বেন না। বিসমিল্লাহ বলে আপনি ইফতার করবেন, মুখে খাজুর দিলেন বিসমিল্লাহ, পানি দিলেন মুখে বিসমিল্লাহ, এবার 1 গ্লাস পানি খেলেন, তারপরে শরবত খান যা আপনার বাড়িতে আছে। এবার তখন পড়েন জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটা আপনাকে পড়তে হবে ভাই, এটা হলো সুন্নাত তারিকা। এবার রাসূল বলেছেন সাহারিতে বরকত আছে, সাহারি তোমরা খাও। সাহারি মানে হায় আল্লাহ, এত বড় লম্বা দিন আছে, কৈদল চালাইতে হবে, ভুট্টা কাটতে হবে, এমন থেঁচা খাচ্ছি ফজরের সময়তে উকাস পাওয়াই না, এমন ঠেসে খাচ্ছি যে ফজর নামাজ পড়তে আর পাই না। সাহারির মানে পেট ঠেসে খাইতে হবে, এটা লয়। 1 ঢোক পানি খেললেন, 1টা খাজুর খেললেন, হ্যাঁ 2টা অল্প আর কিছু খেললেন, এরই নাম হলো সাহারি। সাহারি খান, রাসূল বলেছেন যে তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। এবার বলবেন সাহারি না খেলে কি রোজা হবে না? হবে। কোন মানুষ শুইতেছে, এমন টাইমে যাচ্ছে যে ওই খাওয়ারই টাইম শেষ হয়ে গেছে, আজান হয়ে গেল, তা আজানের পর তার খাওয়া চলবে না, আপনি থেকে যান, বিনা সাহারি খাওয়া তো রোজা হয়ে যাবে আপনার। ঝড় চলেছে, কিছু খানা পানি বানাইতে পারেননি, ভুজাও নাই, চিড়াও নাই, ছাতু নাই, কিচ্ছু নাই বাড়িতে, আপনি রোজা করেলেন, কোনো অসুবিধা নেই, থেকে যান, আপনার কোনো অসুবিধা নেই, রোজা হয়ে যাবে আপনার। এবার আর একটা মশলা বলে দিই, মেলায় মানুষ ফোন করে যে হাজি মৌলানা সাহারি টাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে শুইতেছি, কিংবা জোহর পর কিংবা আসর পর শুইতেছি, এবার স্বপন দেশ হয়ে গেল, জি মৌলানা কি করবো, রোজা হবে? হ্যাঁ হবে। স্বপন দেশ সেজে তো রোজা ভাঙবেন না, খবরদার কেউ।
স্বপন দোষ হয়ে গেলে রোজা ভাঙবেন না খো, রোজা আপনার হয়ে যাবে। রোজাতে কি কি মানা আছে জানেন? এটা জানেলেন, যখন আপনি সাহারি খেলেন সুবহে সাদিক থেকে নিয়ে এখন মোটামুটি ধরেন 4টা বেজে 33 মিনিট তাক খাওয়ার টাইম ছিল, 5টা বেজে 33 মিনিট তাক যা কিছু করার আপনি খেলেন, খানা পিনা আবে যাবে হ্যান তান যা কিছু করার আছে করে দেন। এবার 34 মিনিটে যেমনি আজান হয়ে গেল তখন থেকে নিয়ে 5টা বেজে 49 মিনিটে কি 50 মিনিটে ইফতারির টাইম আছে। এই মধ্যখানের টাইমে যেগুলা জায়েজ তো জায়েজও মানা, আর না জায়েজ গেলা তো এমনি সব দিনও মানা। যেমন গীবত করা করতে হবে না কো, ঝুট কইতে হবে না কো, চগলখড়ি করতে হবে না কো। রোজা রেখে বাড়িতে আপনার খানা আছে খেতে পাবেন না, দুধ আছে খেতে পাবেন না, বিবির সাথে মিলন করতে পাবেন না কো আপনি। এই সমস্ত জায়েজ কাম থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানা করে দিয়েছেন। তো এই সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার রাসূল বলছেন একটা লোক রোজা করেছে আর গীবত করছে, আবে ওই মুলবিটা যে খুতবা দেখালাবে সারা বার কথা কইছ না, আবে 5 লাখ টাকা যে হাজি হজ করেছে ওর হজ না ঘোড়ার ডিম কবুল হবে রে শালা হারামিরা। এই যে নামাজ পড়ছে রোজা করে, তোর থেকে আমি ভালো আছি বে, তুই যে লম্বা লম্বা দাড়িতে নামাজ পড়ছিস, এই যে 4 দোকানে বসে গলতে বসে এখানে বসে এই যে গীবতখড়ি চগলখড়ি শুরু হয়ে গেল। অমুক মুলবি, ওগুলা মুলবি না ঘোড়ার ডিম, এই যে শুরু হয়ে গেল। তো রাসূল বলছেন যে তুমি যে রোজা করেছো আর রোজা করে এই কামগুলা করছো, তো তোমার রোজা করার থেকে না করাটাই ভালো। তুমি এমনি খায়া দিন কাটাও, খায়াও যেমন গুনাহ হবে, রোজা করে না খেয়ে থেকে এগুলা কাম করো তো অতখানি গুনাহ। এই লেগে তোমার রোজা করা না করা বাড়াবে। আর একটা কথা বলি দে ভাই, সময় মেলা হয়ে গেল আপনাদের, বাস 1 থেকে 2 মিনিট আর সময় নেব। আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে এত ভালোবাসেন, রোজার ব্যাপারে আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসি, রে ফেরেশতারা নামাজ পড়বে আল্লাহ ফেরেশতা লাগিয়ে রেখেছেন তুমি নেকিটা দিয়ে দাও, তেলাওয়াত করবেন ফেরেশতা আল্লাহ লাগিয়ে রেখেছেন তুমি নেকি দিয়ে দাও, দান করবেন ফেরেশতা আল্লাহ লাগিয়ে রেখেছেন তুমি দিয়ে দাও। প্রত্যেক ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে লাগিয়ে রেখেছেন। এবার যখন রোজার বাড়িটা আসবে, রোজার ব্যাপারে আল্লাহ বলছেন ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, ফেরেশতারা এই রোজার বদলাটা আমি আল্লাহ দেব, তোমরা দিতে পারবে না। কারণ ফা ইন্নাহু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা দান করব তাকে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বদলা দিবেন। এবার আল্লাহ যখন নিজে বদলা দিবেন, কি দিবেন বুঝে দেখেন, কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষরা জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে যাবে, তখন 8টা দুয়ার আছে জান্নাতের ভিতরে। এই যে মসজিদে যেমন 3টা দুয়ার করেছেন, মসজিদের ভিতরে ঢুকবেন, দয়ার রাসূল বলেছেন জান্নাতে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8খানা দরজা করেছেন, প্রত্যেক দরজার আলাদা আলাদা নাম। এবার ওই 8টা দরজার মধ্যে একটা দরজার নাম আছে আর রাইয়ান, রাইয়ান নামে জান্নাতের একটা দরজা নাম আছে। ওই দরজাতে কারা যাবে? যারা নামাজ পড়েছে ওতে যাবে না, যারা দান করেছে ওরা যাবে না, যারা হজ করেছে ওরা যাবে না, যারা দুনিয়াতে তাহাজ্জুদ পড়েছে ওরা যাবে না। তাহলে যাবে কারা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতার দলেরা তোমরা এলান করো, আইনাস সাইমুন আইনাস সাইমুন আইনাস সাইমুন, এই রোজাদার তোমরা কোথায় আছো রে? কিয়ামতের মধ্যে আল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছেন, আইনা সাইমুন, এই রোজাদার তোমরা কোথায় আছো? রোজাদার তোমরা কোথায় আছো? তোমরা চলে এসো, চলে এসো। এই যে আল্লাহ রাইয়ান নামে জান্নাতের গেট বানালছেন, এই রাইয়ান দিয়ে তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও, জান্নাতের ভিতরে ঢুকে যাও। সমস্ত রোজাদার যখন জান্নাতের ভিতরে চলে যাবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই গেটটাকে বন্ধ করে দিবেন। এবার তারপরে কোনো বেরোজাদার ওই গেট দিয়ে সে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের নসিবটা কত ভালো জি, স্পেশাল আল্লাহ একটা গেট তাদের বানিয়ে রেখেছেন। ভাই মুসলমান, মেলায় কথা আছে রোজা সম্পর্কে বলার, আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তবে শেষ কথা, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তওবাটাকে বারবার ইস্তিগফার করবেন ভাই আমার। নিজের জীবনে যা আপনি জানছেন দোয়া সূরা পড়বেন আর রোজা কোটা করেন ভাই। কেউ কোরআন পড়িতে জানে পাঞ্জরে বসে যান, বেটা জানে বেটি জানে, কোনো আর লোক পড়িছে বসে যান, 2-4 খবর শুনেলেন। না পারবেন এই যুবক গান শুনিয়েন না ভাই, গান সারা জীবনের মতন ত্যাগ করে দেন, চলে যান কম্পিউটারের দোকানে। আমাকে মনে হয় যে যদি আপনি কোরআন লোড করে চাহেন কম্পিউটারওয়ালার কাছ থেকে টাকা নেবে না, নেকি মনে করে ও বিনা পয়সাতে আপনাকে দিয়ে দিবে। 30 পারা কোরআন আছে, কানের গোড়াতে লাগিয়ে দেন। যখন আপনার ফুরসাত, গল্প করিয়েন না,
এক পারা করে কোরআন ডেলি আপনি মোবাইলে শোনেন, ইনশাল্লাহ পড়ে জানাকে পেবে। আপনি এ পড়িতে জানেন না, আপনি শুনলেন, আপনাকে প্রত্যেক হরফে হরফে ইনশাল্লাহ আপনাকে একটা করে নেকি দান করবেন। এগুলা শুনেন ভাই, আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমরা যেন এই রমজানুল মুবারক পাক পবিত্র মাসের রোজা রেখে আল্লাহ নিজের জীবনের গুনাহ কাটাকে মাফ করতে পারি এবং তোমাকে আল্লাহ রাজি করতে পারি, তার তুমি তৌফিক দাও। আল্লাহ